ওকে, আমি আজকে আপনাদের দেখাবো কি করে আপওয়ার্কে কোনো একটা প্রোফাইল অ্যাজ এ বিগিনার হিসাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়। সো আমরা শুরু করি। প্রথমে আপওয়ার্ক.com যান। এখানে যে দেখেন, ওকে, আপওয়ার্ক.com যাওয়ার পরে দেখতে পারবেন এখানে আপওয়ার্কে অনেক কিছু চেঞ্জ করছে। ওকে, লোড হচ্ছে, সমস্যা নেই। আগে আপওয়ার্কের নাম ছিল ওডেক্স এখন চেঞ্জ করে হয়ে গেছে আপওয়ার্কের নতুন ফিচার আপওয়ার্ক আছে কম্বাইন ইল্যান্স এবং ওডেক্সের কম্বাইন করে আপওয়ার্ক তৈরি করছে। এটা একদম নতুন ফিচার এবং সাইটটা অনেক ভালো এক্সক্লুসিভ। সো যদি আপনি বিগিনার হন, প্রথমে আপনাকে তৈরি করতে হলে এখানে দেখেন আছে সাইন আপ বিকাম এ ফ্রিল্যান্সারে গেলে অনেক টিপস পাবেন। সেই টিপসগুলো দেখতে পারেন যে কীভাবে কী কাজ করতে হয়, কীভাবে কাজ করলে ভালো প্রোফাইল তৈরি করা যায় এবং অল্প টাইমে অনেক ভালো রিভিউ প্লাস ভালো ফ্রিল্যান্সার হওয়া যায়। সো দেখেন, লোড কমপ্লিট হয়ে গেছে। আপওয়ার্ক.com-এ প্রথমে একটা পপ আপ আসবে। পপ আপ বলছে, এখানে বলছে ফাস্টার হায়ারিং, বেটার কোলাবোরেশনস, লার্জার টিম, প্রফেশনাল গ্রোথ। দ্যাটস মিন এখানে অনেকগুলো ফিচার আছে, আপনি এখানে অনেক কিছু করতে পারেন। সো এগুলো দরকার নেই, আপওয়ার্কটা কেটে দেন। এবং এখানে লেখা আছে দেখেন ফর্মাল ওডেক্স। দ্যাটস মিন আপওয়ার্কের আগে নাম ছিল ওডেক্স। তো এটা ক্রস চিহ্ন দিন। ক্রস চিহ্ন দিয়ে প্রথমে সাইন আপে ক্লিক করুন। সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সাইন আপ ক্লিক করার পরে এখানে অনেক কিছু ইনফরমেশন চাইবে। যেমন এখানে প্রথমে দেখেন রয়েছে কি, আই ওয়ান্ট টু হায়ার দ্য ফ্রিল্যান্সার। তার মানে যদি আপনি ক্লায়েন্ট হন তাহলে আপনি কি চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন ফ্রিল্যান্সারদেরকে হায়ার করতে, এখানে ক্লিক করতে হবে। আর আই এম ফর অনলাইন ওয়ার্ক, দ্যাটস মিন আই এম লুকিং, মানে আমি অনলাইনে কাজ করার জন্য, মানে এটা মানে প্রোফাইল ক্রিয়েট করতেছে। দেখেন এখানে লেখা আছে ফাইন ফ্রিল্যান্স প্রজেক্ট অ্যান্ড গ্রোথ ইউর বিজনেস। দ্যাটস মিন কেউ নিউ তার প্রোফাইল ক্রিয়েট করবে এবং অনলাইন বিজনেস করবে। সো এখানে ক্লিক করতে পারেন। যখন এখানে ক্লিক করবেন ওয়ার্কে, তখন এখানে ইউজার ইনফরমেশন চাইবে। জাস্ট লোডিং হচ্ছে। ওকে ওকে দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কান্ট্রি। এখানে প্রথমে নাম বসাচ্ছি। প্রথম নাম হচ্ছে, এখানে নাম হবে ফুল নেম। দ্যাটস মিন মোহাম্মদ হলে মোহাম্মদ দেবেন। দ্যাটস মিন মানে সার্টিফিকেট নামের সাথে মিল রেখে আপনি নাম বসাবেন। যেমন এখানে ফার্স্ট নেম হবে হচ্ছে মহিদুল, ঠিক আছে। লাস্ট নেম হবে হচ্ছে মহিদুল হোসা হাসান। ওকে, দ্যাটস মিন এখানে একটা দেখেন একটা জিনিস এখানে লাল দেখাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে নো স্পেশাল ক্যারেক্টার অর নাম্বারস। দ্যাটস মিন এই ডট এখানে দিলে এটা কিন্তু নেবে না এখানে। ইয়েস, দ্যাটস মিন দেখেন মহিদুল হাসান অলরেডি হয়ে গেছে। এবার এখানে যাচ্ছে ইমেল। এই ইমেলটা আপনি এমন একটা ইমেল দেবেন যে ইমেলটা আপনার স্কিল অথবা মানে একটা প্রাইমারি হবে। দ্যাটস মিন এই ইমেলটা কোথাও আপনি ইউজ করবেন না, এই জন্য তো দেন এখানে ইমেলটা দেন। এবার এবার দেখেন ইমেলটা দেওয়া হয়ে গেল। এটা হচ্ছে ইমেল আইডি। ওকে ওকে ইমেল নেওয়ার পর এবার সিলেক্ট কান্ট্রি। দেখেন এখানে আপনার কান্ট্রিটা এখানে বসাই দেবেন। দ্যাটস মিন বাংলাদেশ। ওকে, দ্যাটস মিন এবার দেখেন ইউজার। এই ইউজারটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, কারণ হচ্ছে ইউজারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যে রিলেটেড কাজে এক্সপার্ট বা করতে চান, কিংবা আপনার প্রোফাইল করতে চান, কিংবা আপনি ক্যারিয়ার শুরু করতে চান, ঠিক তার সাথে সামঞ্জস্যতা রেখে আপনি এই ইউজার নামটা তৈরি করবেন। এবং এই ইউজার নামটা অবশ্যই লগ ইনের সাথে ম্যাচিং থাকতে হবে। সো ইউজার নামটা অবশ্যই ইউনিক দেন। তো আমি এখানে দিচ্ছি ডেভেলপার মহিদুল। ওকে, একসাথে হবে দেখেন। আর এখানে সবসময় ছোট হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করবেন। সো দেখেন এখানে দিলাম ডেভেলপার
মহিদুল। ডেভেলপার দিলাম বলতে এখানে আমি সব ধরনের কাজই করতে পারবো এবং এটা মনে রাখবো। এবার দেখেন পাসওয়ার্ড, ডেভেলপার মহিদুল। এবার পাসওয়ার্ডটা একান্তই আমার গোপন বিষয়, সেহেতু আমি আপনাদেরকে বললাম না, তবে পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই। এমন কিছু দিতে হবে, ইউনিক হতে হবে, মনে রাখতে হবে ভবিষ্যতে। তো আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ হলো। ওকে, পাসওয়ার্ড দেওয়া শেষ হওয়ার পর দেখেন, ওকে, তার মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড কমপ্লিট। এখন বলছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আপওয়ার্ক, মানে আপওয়ার্কটা তুমি কার কাছে শুনছো আপওয়ার্ক সম্পর্কে। এখানে বলছে তুমি সার্চ ইঞ্জিন আছে, ফ্রেন্ড আছে, ওকে, আমি ফ্রেন্ডকে দিলাম, আমি ফ্রেন্ডের মাধ্যমে শুনছি। টাইপ লেটার বিলো, মানে দ্যাটস মিন যে বিলো ক্যাপচারটা এখানে ফিল আপ করতে হবে। তো ক্যাপচারটা J8 বিফোর সি। ওকে, ক্যাপচার হওয়ার পরে এখানে দেখেন সেন্ড। ওকে, এখানে টিক দেওয়া আছে অলরেডি। দেন গেট স্টার্টেড। ওকে, এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে ক্যাপচার একটা প্রবলেম আছে, স্পেস এখানে হবে না। স্পেস দেওয়ার কারণে আসলে প্রবলেম হয়ে গেছে। সো দেখেন আর নতুন নতুন আসছে, নতুনটা দিয়ে দিই। 6F8MR। ওকে, দেন গেট স্টার্টেড দিলেন। দ্যাটস মিন আপনি ওকে, দ্যাটস মিন আমার অল ইনফরমেশন আপওয়ার্ক নিয়েছে এবং এরা বলছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্সেস অল অফ দ্য আপওয়ার্ক। সো দেখেন এই যে এই মেইলে এখন এই প্রোফাইলের অল ইনফরমেশন চলে গেছে। সেক্ষেত্রে আমি এখানে আমি আমার মেইলে যাচ্ছি। মেইলে গেলে দেখতে পারবেন, মেইলে দেখা যাবে যে আপওয়ার্কের নতুন একটা লিঙ্ক গেছে জাস্ট ভেরিফাইয়ের জন্য। এটা যাই, গেলে এখানে পাসওয়ার্ডটা বসাই দিই, আমার মেল এটা। ওকে, ওকে, এবার দেখেন যে আপওয়ার্ক থেকে আমাকে একটা মেল দিছে। মেলে একটা লিঙ্ক আছে এবং একটা বাটন আছে। সো ওকে, দেখেন এখানে লেখা আপওয়ার নোটিফিকেশন জাস্ট এই এক এক মিনিট আগে জাস্ট ক্লিক হিয়ার। ক্লিক করার পর দেখছেন এখানে কি আসছে, এখানে আসছে যে আপওয়ার্ক বিলো অফ দ্য কনফার্মেশন ইওর ইমেল আইডি। ওকে, আমার ইমেল ঠিক আছে কিনা এটা জাস্টিফাই করে আপওয়ার্ক। সো এখানে ক্লিক করে নিউ ট্যাব, ইউটিউবে গেলে ওকে, দেখেন ইউটিউবে আমি অলরেডি গিয়েছি। এখানে যাওয়ার পর দেখেন আমার প্রোফাইলটা মোটামুটি চলে আসছে, ফাইন্ড জব। দ্যাটস মিন আমার প্রোফাইলে অলরেডি আমি সাইন আপ কমপ্লিট করছি। এখন দেখেন এখানে লেখা আছে অ্যানাউন্স দ্য টপ রেটেড প্রোগ্রাম আপওয়ার্ক বেস্ট ফ্রিল্যান্সার্স। দ্যাটস মিন অ্যানাউন্স, এটা কোনো ফ্যাক্ট না। ওকে, এখন দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে। এখানে হচ্ছে আমার প্রোফাইলটা কমপ্লিট না। এখানে বলছে আপনি যদি কমপ্লিট করতে চান এখানে ক্লিক করুন। তো এখানে আমার ছবিগুলো আমি পরে সেট করব, আপাতত এভাবেই থাক। পরবর্তীতে আমি চলে যাই আমার প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পরে এখন এখানে বলছে যে তুমি কোন 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 সেক্টরে বেশি এক্সপার্ট। এখানে দেখা আছে রাইটিং অ্যান্ড আইটি প্রোগ্রাম, রাইটিং, ডিজাইন, সেলস, মার্কেটিং, এক্সেট্রা এক্সেট্রা। সো আমি আইটি এবং প্রোগ্রামিং নিয়ে কাজ করতে চাই। সো এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর দেখেন এখানে কি কি বিষয়ে আমি কাজ করতে চাই। সার্ভার নেটওয়ার্কিং, ডাটাবেজ। ওকে, আমি ডাটাবেজ দিলাম। দ্যাটস মোবাইল প্রোগ্রামিং, ডেস্কটপ প্রোগ্রামিং, ওয়েব প্রোগ্রামিং, ই কমার্স, এসকিউএল কোয়েরি, মোবাইল ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট। এইগুলো আপাতত থাক, পরবর্তীতে আমি এগুলো ইজিলি চেঞ্জ করতে পারবো। সো সেভ অ্যান্ড you select category work only category up to 4. ওকে, মেবি এখানে বেশি দেওয়া হয়ে গিয়েছে। সো ওকে, নো প্রবলেম। দ্যাটস মিন আমি তাহলে এখানে এটা কমায় দিই, এটা কমায় দিই, এইটা কমায় দিই। এখন কয়টা থাকলো, এখন আছে হচ্ছে ওকে, আরেকটা কমায় দিই, ই কমার্স কমায় দিই। ওকে, এবার দেখি কি হয়। তো দেখেন আমি ক্যাটাগরিগুলো সিলেক্ট করছি। ক্যাটাগরি চারটে বেশি সিলেক্ট করা সম্ভব না। সিলেক্ট করছি, দেখেন ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। এখানে তিনটা ধাপ আছে।
আপনার সম্পর্কে জানবে, এক্সপিরিয়েন্স এডুকেশন দিতে হবে, তারপরে ফাইনাল ডিটেলস দিতে হবে। তো সো নো প্রবলেম। লিঙ্ক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট লিঙ্কটা এখানে কি বলছেন, এখানে দেখেন এগুলো কিন্তু অপশনাল, ঠিক আছে? সো এটা কোনো ব্যাপার না, এটা থাক, দরকার নাই। ইন্ট্রোডিউস ইউর সেলফ, দ্যাটস মিন এখানে যেমন ছবি দিতে পারবো, এখানে আমি কি কাজ করি সেটা দিতে পারবো, এখানে ওভারভিউ, এখানে আপনি যত ভালো আপনার আপনাকে যাতে অ্যাট দ্য ফার্স্ট গ্লান্সে ক্লায়েন্ট চুজ করে এটা আপনি দিতে হবে। তো যেহেতু আমি এখন দেখাচ্ছি, আমি প্রোফাইলটা সুন্দর করে সাজাবো, টাইমটা শর্ট, সো আমি এখানে আবার লিখি ওয়েব, ও না সরি, আমি লিখি মানে প্রফেশনাল, বড় হাতের পি দিয়ে শুরু করেন, প্রফেশনাল ওয়েব ডেভেলপার। যেহেতু আমি ডেভেলপার, সেহেতু আমি লিখি প্রফেশনাল ওয়েব ডেভেলপার। ওকে, এবার ইন্ট্রোডিউস এখানে লিখতে হবে। আমি লিখে দিচ্ছি হাই, হাই আই এম মহিদুল হাসান। ওকে, একটা জিনিস দেখো রাখেন, এই নামগুলো অবশ্যই একটু বড় হাতে দিন, কারণ এটা আপনার কিন্তু ইন্ট্রোডিউসিং। আপনি এখানে যদি যেভাবে প্রকাশ করবেন, এখানে ঠিক সেভাবেই আপনি ক্লায়েন্ট আপনাকে চিনে নেবে। আই এম মহিদুল হাসান, I have complete BSc Engineer Computer Science. Completed BSc Engineering, BSc in Computer Science. I have great knowledge on, মানে এইভাবে আপনি যতটুকু আপনি সম্পর্কে ইন্ট্রোডিউস করতে পারেন। গ্রেট, আই হ্যাভ গ্রেট নলেজ অন ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপ, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট বানানটা ভুল গেছে, হোল্ড অন জাস্ট এ মিনিট। ইয়াস, নো, ভুল গেছে, ডেভেলপ, ওকে, ডেভেলপমেন্ট ফর 5 ইয়ার্স। ওকে, দ্যাটস মিন 5 বছর আমার এই সম্পর্কে ধারণা আছে। এবং এবার দেখেন একটা স্পেস দেন, এখানে দিয়ে একটু প্যারাগ্রাফ তৈরি করেন যে আই হ্যাভ গ্রেট নলেজ অন, আপনি যেগুলো দিতে পারেন আপনার যে সম্পর্কে নলেজ আছে। তো আমি এখানে দেব আই হ্যাভ গ্রেট নলেজ অন HTML5, CSS3, HTML, CSS, CSS, PHP, jQuery, সরি jQueryটা একটু মিস্টেক হয়ে গেছে। jQueryটা প্রথমে ছোট হাতের হবে, তারপরে কিউটা হবে বড় হাতের। ওকে, jQuery, জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স, তারপরে দিতে পারেন ওয়ার্ডপ্রেস অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন। দ্যাটস মিন আমি বলতে চাচ্ছি যে এখানে আমার এই সম্পর্কে ধারণা ছিল, আমার গ্রাফিক্সেও মোটামুটি হালকা পাতলা ধারণা আছে। তো এখানে আপনারা চেষ্টা করবেন, আপনাদের যদি প্রিভিয়াস কোনো প্রজেক্ট থাকে, যদি প্রজেক্ট থাকে তাহলে এখানে লিঙ্কটা দেওয়ার। তো আমি যেহেতু একদমই বিগিনার, আমার কোনো পোর্টফোলিও নাই, তো আমি প্রথমে আমার ইন্ট্রোডিউসটা এভাবেই চেনালাম। যে এবারে আপনি আপনার সম্পর্কে বলে দেন যে আই অ্যাম অ্যাভেলেবল পার ডে 12 আওয়ার, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি পার ডে 12 আওয়ার দিয়ে দিই। দ্যাটস মিন আমি 12 ঘন্টা অলরেডি অনলাইনে থাকি, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। সরি, কন্ট্যাক্ট বানান ভুল গেছে, কন্ট্রাক্ট হয়ে গেছে, কন্ট্যাক্ট আর একটা হবে না মেবি, হ্যাঁ, কন্ট্যাক্ট উইথ মি। এখানে স্কাইপি দিয়ে দিই, স্কাইপি কমা দিয়ে এখানে
জিটক অ্যান্ড মেল। ওকে, এবার লাস্টে রিগার্ডস দিয়ে জাস্ট উইথ বেস্ট রিগার্ডস জাস্ট নামটা দিয়ে দিই। এখন আমি আপাতত ইন্ট্রোডিউসটা এভাবে দিলাম, তো দেখবেন আরও যারা এই আস্তে আস্তে এখানে আরও ভালো, যারা দেখবেন খুব প্রফেশনাল এবং অনেকগুলো কাজ করে ফেলছে, তাদের প্রোফাইলটা দেখবেন, দেখে দেখে এটাকে সুন্দরভাবে সাজাবেন। কারণ আপনি যেহেতু বিগিনার, তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কি, আপনাকে যদি বিগিনার হন, তখন ক্লায়েন্ট আপনাকে কিন্তু এইটুকুর মাধ্যমে চিনবে। এখানে যত বেশি আপনি অ্যাট্রাকটিভ এবং ইনোভেটিভ করতে পারবেন এবং ক্লায়েন্টের মন জয় করতে পারবেন, তত বেশি ক্লায়েন্ট আপনার প্রতি আশ্বস্ত হবে এবং মোটামুটি আপনাকে নেওয়ার পিছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো আপাতত এটুকু থাক। তো আমরা এখানে স্কিলটা দিয়ে দিই। স্কিলটা HTML প্রথমে দিই। HTML দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে চলে আসছে HTML। তারপরে HTML5 দিয়ে দিই, HTML5। তারপরে PSD2 HTML-টা দিয়ে দিই। হ্যাঁ, PSD2 HTML চলে আসছে। ওকে, তারপরে PHP-টা দিয়ে দিই। সরি, মিস্টেক হয়ে গেল, না CSS-টা দিই এবার। তো CSS একটাই দিই, কারণ বেশি ক্যাটাগরি সাপোর্ট না, মাত্র 10টা করবে এখানে। তারপরে এখানে ওয়ার্ডপ্রেসটা, জাভাস্ক্রিপ্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জাভাস্ক্রিপ্টটা দিয়ে দিই, jQuery-টা দিই। ওকে, jQuery চলে আসছে। এক্ষেত্রে এবার PHP-টা দিই। PHP দিলাম। PHP দেওয়ার পরে এবার ওয়ার্ডপ্রেসটা দিই। ওয়ার্ডপ্রেস ওকে, ওয়ার্ডপ্রেস চলে আসছে। তো এইগুলো আপনি আপনার মনের মতন করে দিতে পারেন। আপনি যে বিষয়ে এক্সপার্ট হবেন সেই বিষয়ে এখানে এক্সপ্লেন করবেন। সো আমি আপাতত এইগুলোই দিলাম, আর গ্রাফিক্স ডিজাইনটাও দিয়ে দিই, যেহেতু আমি এভাবে লিখছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো গ্রাফিক্সটাও মোটামুটি পারি। তো গ্রাফিক্স এখানে দেখুন, গ্রাফিক্স প্রোগ্রামিং, তো আমি দিতে চাচ্ছি গ্রাফিক্স ডিজাইন। ওকে, তো আমার মোটামুটি 3, 6, 9টা দিলাম। সো ইংলিশ প্রফিসিয়েন্সি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ বাংলাদেশ এবং শুধুমাত্র ইন্ডিয়ার মানে কলকাতা বাদে বাকি সবই ইংলিশ সাপোর্টেড। সো চেষ্টা করতে হবে ইংলিশটা খুব ভালোভাবে এখান থেকে সিলেক্ট করে দেওয়া। যেমন এখানে আমরা দেবো এটা, ফ্লুয়েন্স কমপ্লিট কমান্ড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ উইথ পারফেক্ট গ্রামার। ওকে, দ্যাটস মিন এটা বোঝাচ্ছে যে আমি খুব সুন্দরভাবে কথা বলতে পারি, গ্রামাটিক্যাল মেনটেন করে। এখন দেখেন আদার ল্যাঙ্গুয়েজ, দ্যাটস মিন এখানে আপনি ইংলিশ বাদে আর কী পারেন। সো এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি ল্যাঙ্গুয়েজে গেলে হলন ল্যাঙ্গুয়েজ। ওকে, নো প্রবলেম। জাস্ট আমি এখানে ইংলিশটাই দিই, কারণ ক্লায়েন্ট ইংলিশটাকে বেশি সাপোর্ট করবে। এখন ইংলিশটা তো পারি, ইংলিশটা এখন কোন ক্যাটাগরির মধ্যে পারি? বেসিক, কনভারসেশনস, ফ্লুয়েন্স। অবশ্যই আমি ফ্লুয়েন্স পারি। আর নেটিভ দিলাম না এই জন্য, কারণ আমার দেশ যেহেতু বাংলাদেশ, সেহেতু আমি মানে ওদের মতন অত বেশি কথা বলতে পারবো না নেটিভ ভাষায়। সো আমি ইংলিশটা দিলাম, ফ্লুয়েন্সটা সিলেক্ট করে জাস্ট সেভ দিলাম। ওকে, দেখেন অলরেডি ইংলিশ, সরি সামথিং এলস, হোল্ড অন জাস্ট মিনিট। ইংলিশ ফ্লুয়েন্স সেভ। ওকে, নো প্রবলেম। জাস্ট এখানে ফ্লুয়েন্স সিলেক্ট করে দিই। এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ। ওকে, হোয়াটস প্রবলেম? সামথিং এলস। ওকে, আই হ্যাভ অ্যান আইডিয়া। দ্যাটস মিন আই হ্যাভ অলরেডি সিলেক্ট ইংলিশ। সো এখানে বাংলা দিই, বাংলাটা দিলে বেশি ভালো হবে, চলে আসবে। ওকে, আপাতত হিন্দি দিয়ে টেস্ট করে দেখি। ও সরি, জাস্ট কনভারসেশনটা দিয়ে দেখি এবার কি বলে। থাক, অলরেডি চলে আসছে। হিন্দিটা দেখছেন? এভাবে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, এডিট করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি আপাতত হিন্দিটা দিলাম। সো অ্যাভেলেবিলিটি টু ওয়ার্ক দ্য আপওয়ার্কে আপনি কত ঘন্টা থাকেন, মানে 5 সপ্তাহে কয় ঘন্টা কাজ করতে পারেন। তো যেহেতু আমি ফুল টাইম দিতে যাচ্ছি আপওয়ার্কে, সো আমি 30 ঘন্টা প্লাস দিতে পারি।
সো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। এখানে দেখেন এটা কথা বলছে যে ছবিটা অবশ্যই দিতে হবে, তা না হলে আপনার নেক্সট স্টেপে যাইতে পারবেন না। তো এক্ষেত্রে আমি একটা ডেমো ছবিটা দিয়ে রাখি, পরবর্তীতে আমি এটা আমার ছবিটা দেবো। সো এক্ষেত্রে আমি জাস্ট পিকচারে গেলাম, পিকচারে যে জাস্ট মিনিট। ওকে, এখানে অনেকগুলো ছবি আছে, তো আমি আপাতত কোনটা দেবো। ওকে, ওকে, এই টাইপ করা ছবিটা দিয়ে রাখি আপাতত। দেখেন অনেক সুন্দর লাগছে দেখতে। ওকে, এই ছবিটাই আমরা আপাতত দিয়ে সেভ করে দিলাম। সো অলরেডি দেখেন ছবিটা চলে আসবে এখানে একটু পরে। ওকে, ছবি চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিই। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে দেখবেন যে আপনি সেকেন্ড স্টেপ কমপ্লিট করছেন। দ্যাটস মিন এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশনস। এক্সপিরিয়েন্স মোটামুটি কমপ্লিট। সেকেন্ড স্টেপ দেখেন। ওকে, এবার দেখেন এখানে এডুকেশন অনেক কিছু রয়েছে। সো এখানে আপনি এখানে যা যা বলছে সেই অনুযায়ী আপনি দিতে পারেন। রেট ইউর এক্সপিরিয়েন্স লেভেল। দ্যাটস মিন আপনার এক্সপিরিয়েন্স লেভেলটা আসলে কতটুকু এটা জানতে চাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু আপনি এই ফিল্ডে কাজ করতে আসছেন, সো এখানে আপনার দুর্বলতা কখনোই প্রকাশ করবেন না। আপনি সবসময় নিজেকে এক্সপার্ট ভাববেন, কারণ নিজের মনে যতটুকু যেটা ভাববেন ঠিক সেটাই আপনি। এমপ্লয় হিস্টোরি, আপনি কোথাও জব করেন কিনা। তো সেই ক্ষেত্রে আমি অপশনাল, তো এটা লাগবে না আপাতত, থাক। এটা পরে আপনি দিতেও পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। যদি জব করে থাকেন তাহলে এখানে অ্যাড করে দিন। এডুকেশনটা আমরা এখানে দিয়ে দিই, এটা ম্যাগনেটরি, কারণ হচ্ছে এখানে এটা ছিল অপশনাল, এটা অপশনাল না, এটা এডুকেশন। সো এখানে ক্লিক করে আমার ইউনিভার্সিটির নামটা দিয়ে দিই। আমার ইউনিভার্সিটির নাম পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, এবার দেখেন অ্যাটেন্ড মানে আপনি কত থেকে কত সাল পর্যন্ত কাজ, মানে এখানে 10-10-এ আমি অ্যাড করছি, আর আমি বের হব 15। ওকে, 15-তে বের হব। ডিগ্রি, জাস্ট আমার ডিগ্রিটা লিখে দিই, বিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এরিয়া অফ স্টাডি। দ্যাটস মিন সেকেন্ডটা হচ্ছে কোন বিষয়ের উপর আমি জাস্ট এখানে লিখতে হবে কোন বিষয়ের উপর। অপশনাল, এটা দিতেও পারেন নাও পারেন, আমি দিয়ে দিই কম্পিউটার সায়েন্স। ওকে, দেন এখানে এডিশনাল আই হ্যাভ। সো দেখেন এখানে একটা জিনিস দেখেন, এগুলো কিন্তু অপশনাল, এগুলো কিন্তু দিতেও পারেন না পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। সো আমি আপাতত এটুকু দিলাম, এটা দিলাম না, এটা আপনি দিতেও পারেন, এটা কোনো ফ্যাক্ট না। সো এবার সেভ অ্যান্ড অ্যাড মোড, না দরকার নেই। অ্যাড মোড দিলে পরে আরও একটা চাবে, তার মানে আরেকটা স্কুলের নাম অ্যাড করতে বলবে। আমি আপাতত একটাই দিলাম, দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন এখানে ফিক্স কি সিলেক্ট দ্য অ্যাপোলজি ডিগ্রি ড্রপ। ও একটু ভুল হয়ে গেছে সামথিং। ওকে, বিএসসি নো, এখানে মনে হয় আচ্ছা এইটা যেহেতু অপশনাল, এটা নিয়ে মাথা ব্যথা না করলেও হবে। সো দেখি এবার কি হবে। ওকে, দেখেন আমি অলরেডি এডুকেশনাল একটা অ্যাড করছি। তো এখানে দেখেন একটা আছে অপশনাল, এগুলো সব অপশনাল, এগুলো দরকার নেই। অ্যাড করতেও পারেন নাও পারেন, অ্যাড করলে অবশ্য প্রোফাইলটা ইনক্রিজ হবে, কারণ এগুলো সম্পর্কে ক্লায়েন্ট আপনার উপর ইনফ্লুয়েন্স হবে এবং আপনাকে চাইবে হায়ার করতে। সো এবার দেখেন আপনি কত ঘন্টায় কত ডলার কাজ করবেন। তো যেহেতু আমি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপের কাজ করি, সেহেতু আমি চাইবো যে $20 নিচে আমি কাজ করব না, কারণ এটা আসলে ওয়েবসাইট ডিজাইন এত সহজ না। এবার অ্যাড্রেসটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। সো অ্যাড্রেস আমার ইউনিভার্সিটির এটাই দিই, আমার ইউনিভার্সিটির নামটাই দিই, পরবর্তীতে এটা চেঞ্জ করা যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ আপাতত ইউনিভার্সিটিতে, কারণ ইউনিভার্সিটির সাথে অনেক কিছু সম্পর্ক এখন। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটির নামটাই দিয়ে দিই, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, আমি অলরেডি আমার ইউনিভার্সিটির নামটা বসাই দিয়েছি। সিটি দিয়ে দিই পাবনা, দেন কান্ট্রি বাংলাদেশ। ওকে, জিপ কোড আমার জিপ কোড হচ্ছে 6600। দেন মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। মোবাইল হচ্ছে প্রাইমারি আইডি কি, এটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমার মোবাইল নাম্বারটা আপাতত দিয়ে দিচ্ছি, দয়া করে কেউ ফোন দিয়ে না, ফোন দিলে কিন্তু ফোন ধরবো না, আননোন নাম্বার। এবার
7 কন্টিনিউ দিলাম। 7 কন্টিনিউ দেওয়ার পরে এবার দেখেন আপনার প্রোফাইলটা কমপ্লিট। কি বলছে? কংগ্রাচুলেশনস, ইউর প্রোফাইল ইজ রেডি টু রিভিউ, দ্যাটস মিন অলরেডি কমপ্লিট। দেন আমি এখন প্রোফাইলটা দেখি, সাবমিট ফর রিভিউ। দেখেন এখন আমি সাবমিট ফর রিভিউ দেওয়ার পরে এরা আপওয়ার্কে কিছু ফিচার অ্যাড করছে, তার মধ্যে একটা হচ্ছে মেম্বারশিপ। এখন বলছে তুমি কি কোনো মেম্বারশিপ চুজ করতে চাও? আপওয়ার্ক আপাতত ইনিশিয়ালি দুইটা মেম্বারশিপ চালু করছে, একটা হচ্ছে বেসিক মেম্বারশিপ আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার প্লাস। সো ফ্রিল্যান্সার প্লাস এখানে যখন মেম্বারশিপ নেবেন তখন আমরা প্রত্যেক মাসে 70টা করে অ্যাপ্লিকেশন কোটা পাবেন। এক্ষেত্রে আপনি 70টা অ্যাপ্লাই করতে পারবেন, আর যদি আপনি বেসিক হন তাহলে আপনি 60টা পারবেন। দেখেন পার্থক্যটা কি। এখানে জাস্ট অনেক কিছু ফিচার আছে, এগুলো দেখে নিয়েন। তো আমি যেহেতু প্রথমে শুরু করতেছি, আমি প্রথমে বেসিক থেকে শুরু করি, আপাতত টাকা না দিয়ে, পরবর্তীতে আমি মেম্বারশিপ নেব যখন আমি কাজ পাবো। তো মোটামুটি বেসিক দিয়ে শুরু করি। এবার দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, মোটামুটি আমার প্রোফাইলটা কমপ্লিট করছি। এখন কিছু জিনিস বাকি আছে যেগুলো নিয়ে আমি নেক্সটে টিউটোরিয়াল করব। তা আপাতত এটাই তৈরি করলাম। এখানে দেখেন আমার প্রোফাইল এখন 40%। এই 40% থাকলে আপনাকে কোনো ক্লায়েন্ট কাজ দেবে না, এটা 100% করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিছু টেস্ট দিতে হবে, প্লাস আদার্স অ্যাড করতে হবে। তো সেগুলোর উপর আমি নেক্সট টিউটোরিয়াল করব। আপাতত এইটুকুই, মানে এই টিউটোরিয়ালটা দেখে যতটুকু পারেন ততটুকু করে নিজের প্রোফাইলটা তৈরি করুন। তারপর নেক্সট টিউটোরিয়ালটা দেখে কীভাবে পরীক্ষা দিতে হয়, কী করে এখানে 100% প্রোফাইল করতে হয়, এগুলোর উপর টিউটোরিয়াল করব। ভালো থাকেন, খোদা হাফেজ।